এই ইন্টারিম সরকার যদি আমার ভাই শহীদ ওসমান হাদি হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি খুব শীঘ্রই এই প্রজন্ম, এই জেনজি, এই তরুণ প্রজন্ম আবার রাস্তায় নামবে, আবার একটা অভ্যুত্থান হবে, আবার বিপ্লব হবে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। তাই আমি বলতে চাই, ইন্টারিম অ্যাজ সুন অ্যাজ পসিবল ডু সামথিং, আদারওয়াইজ ওয়েট ফর ম্যাস আপরাইজিং। মানে কি একটা অবস্থা দেখেন ভাই, প্রকাশ্যে দিনে দুপুরে আমার ভাই শহীদ ওসমান হাদিকে গুলি করে মেরে ফেলা হয়েছে। খুনিকে তাও আমরা জানি, কিন্তু খুনি কোথায় আছে সেইটা আমাদের সরকার জানে না, প্রশাসন জানে না। এখন পর্যন্ত সেই খুনিকে ধরতে পারে না। আর ওদিকে প্রথম আলোতে, ডেইলি স্টারে হামলা হয়, ভাঙচুর হয়, সেই জের ধরে অনেকগুলো মানুষকে আটক করা হয়েছে। আমার কথা ভাই, ওই প্রথম আলো, ডেইলি স্টারে কি কেউ মারা গেছে? ওইখানে কি কেউ আহত হয়েছে? তাহলে খুব তাড়াহুড়া করে যে এতগুলো মানুষকে আটক করা হয়েছে, আর ওদিকে আমার ভাই ওসমান হাদিকে যে মেরে ফেলা হয়েছে, তা নিয়ে সরকারের মাথা ব্যথা নাই, তা নিয়ে খুনিকে ধরা নিয়ে সরকারের কোনো আগ্রহ নাই। এইভাবে চলতে পারে না, এইভাবে একটা দেশ চলে না। তাই আমি আবারও বলি, খুব শীঘ্রই কিছু একটা করেন। প্রশাসনকে অনুরোধ করব, খুব শীঘ্রই খুনিকে ধরেন। দেশে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আগে, দেশে আবার একটা অভ্যুত্থান হওয়ার আগে, এই জেনজি, এই তরুণ প্রজন্ম আবার ফুঁসে ওঠার আগে খুনিকে ধরে দ্রুত বিচারের সম্মুখীন করেন। জাস্টিস ফর হাদি, আদারওয়াইজ ইন্টারিম ওয়েট ফর ম্যাস আপরাইজিং, ওয়েট। ইনকিলাব জিন্দাবাদ।